সাদা লাইনের প্রথম কাতার, সাদা লাইনের প্রথম কাতার। আমাদের যে ভাই শহীদ হয়েছেন তার নাম নয়ন মিয়া। তিনি গত 4ই আগস্ট আমাদের যে অসহযোগ আন্দোলন ছিল, পুলিশের গুলিতে তিনি যখন আহত হন, আহত হওয়ার পরবর্তী সময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুন্ডারা তাকে লাঠি, হকি স্টিক এবং দেশীয় অস্ত্র দিয়ে, এবং পরবর্তীতে তাকে যখন হসপিটালে নেওয়া হয় তিনি প্রায় 48 দিনের মতো তিনি আইসিইউতে ছিলেন। গতকাল সকালে তিনি মৃত্যুবরণ করেন। Tarikul Islam nie liczy już kolegów zmarłych podczas rewolucji lipcowej. W ciągu miesiąca policja zabiła nawet do 1000 protestujących. Większość z nich to studenci niepopierający szejk Hasiny, dawnej premierki Bangladeszu. তুমি তো রব, সকলের দেখভাল করার দায়িত্ব তোমার বাবু। শহীদ নয়ন ভাইয়ের স্ত্রী, কন্যা, পরিবার, তাদের সকলকে মাবুদ, কোনো দখলদার যেন বাংলাদেশের মাটিকে স্পর্শ করতে না পারে মাবুদ। বাংলাদেশের মানুষকে তুমি সেই তৌফিক, সেই ভাগ্য প্রদান করো মাবুদ। আল্লাহু আকবার। Tarikul to jeden z aktywistów, których protest zakończył 16 lat autorytarnego reżimu. Minęły prawie 3 miesiące, ale odzyskany spokój jest wciąż kruchy. আমাদের জাতির ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, আমাদের ঐক্য যেন কেউ বিনষ্ট করতে না পারে, সেই জন্য আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে আমরা ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমরা চাই যে আমাদের এই ঐক্যের মাধ্যমে যেন আমরা ফ্যাসিবাদকে বিলোপ করতে পারি এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের সামনে হাজির করতে পারি। একটি যে নয়া বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণ করার জন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন ছাত্র জনতার উপর, সেই দায়িত্ব যেন আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি, যথাযথভাবে পালন করতে পারি, সেই জন্য আমাদের জনগণ যেন ঐক্যবদ্ধ থাকে, সেই আশা ব্যক্ত করছি। Nic nie wskazywało na to, że studenci z Bangladeszu zostaną przedstawicielami historycznego ruchu. Rewolucja zaczęła się od reformy poprzedniego rządu, propozycji wprowadzenia limitów na stanowiska w służbie cywilnej. 1/3 stanowisk miała przypaść rodzinom bojowników o niepodległość, czyli bliskich członków Ligi Ludowej, partii szejk Hasiny. Młodzi uznali reformę za dyskryminację, wyszli na ulice i zablokowali pracę uniwersytetów. আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। Premierka odmówiła dialogu i zaczęła krwawo tłumić bunt, pozwalając policji na użycie ostrej amunicji. W całym kraju chciano obalenia żelaznej damy. Pomimo rzezi studenci się nie wycofali. Opuszczona przez wojsko szejk Hasina uciekła 5 sierpnia. Gdy Tarikul się o tym dowiedział, maszerował właśnie na parlament z megafonem w dłoni. এটা আসলে এই যে অনুভূতিটা পাইছি, আমাদেরকে যদি কেউ মেরে ফেলে আমাদের কোনো আফসোস নেই, কারণ এটা আমরা ফিল করতেছি যে আমরা আসলে কি করছি। এই যে একটা অনুভূতি, এটা আসলে এটা বলে বোঝাবার মতো না। Setki tysięcy Banglijczyków w każdym wieku natarło na parlament i rezydencję premierki. Zabierali stamtąd różne rzeczy. Obywatele odebrali niedostępne wcześniej miejsca. গত 16 বছরে কিন্তু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ তার জায়গা থেকে আর ঠিক রাখে নাই। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করেছে এবং শুধুমাত্র আগস্টের 3 তারিখে আমরা বলেছিলাম যে আমরা শেখ হাসিনার পতন চাই এবং ফ্যাসিবাদের বিলোপ চাই। আমাদের শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের বিলোপ কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমরা এই রাষ্ট্রের সংস্কারের আন্দোলন কিন্তু আমরা করে যাচ্ছি। এই কারণে যে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করলে এই পার্লামেন্ট জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে এবং তাদের আকাঙ্ক্ষার জায়গাটাকে প্রতিফলিত করবে,
szejk Hasiną upadł także wizerunek jej ojca, bohatera walki o niepodległość, obecnie potępianego. Na uczelnię w Dace, gdzie wszystko się zaczęło, wracają studenci. Ale Tarikul wciąż mobilizuje kampus, tylko w innej formie. সফরের অংশ হিসেবে প্রতিটি জেলায় অন্তত একজন শহীদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করা হয়। প্রতিটি জেলায় সকল শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করা হয়। অধিকন্তু প্রতিটি জেলায় আন্দোলনকারীদের সাথে ঘরোয়া মিটিং ও প্রশাসনের সাথে মতবিনিময় করা হয়। তাই না? এটা তো জেনারেল মনে হচ্ছে। তোর যে ওখানে গ্রুপিং আছে, যেমন রংপুরে তো ঠিক আছে। Przez wiele tygodni Tarikul i jego koledzy przemierzali kraj, zbierając zażalenia ludzi z odległych prowincji. আমরা মাঠ পর্যায়ে গিয়ে আমরা অবাক হয়েছি যে মানুষ এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তারা সবাই বলছে যে আমরা 16 বছর আমরা ভোট দিতে পারিনি। জানলাম সেটা হচ্ছে যে তারা সবাই তাদের জায়গা থেকে স্থানীয় যে সমস্যাগুলো আছে এই বিষয়গুলো তারাও চায় যে আসলে তাদের পুরো উত্তরবঙ্গের প্রত্যেকটা জায়গায় যেন প্রাইভেট মেডিকেল থেকে শুরু করে চিকিৎসা সেবা, মানে উন্নত চিকিৎসা সেবার মান যেন সেখানে নিশ্চিত করা হয়। সরকারের কাছেও আমরা মোটামুটি একটি আইডিয়া দিব যে আসলে আমাদের ফিল্ড লেভেলের অবজারভেশনটা আসলে কি। Uspokoić podzielony kraj. To ogromne zadanie ma przed sobą tymczasowy rząd Bangladeszu. Cała nadzieja w człowieku, który nazywa się Muhammad Yunus. Laureat pokojowej Nagrody Nobla wynalazł mikrokredyt, nemezis szejk Hasiny. Wybór ekonomisty, bankiera biedaków został narzucony przez studentów. মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব কর্তব্য বিশ্বস্ততার। Do pomocy w tej misji Muhammad Yunus powołał swoich współobywateli. Uwagę przyciągają zwłaszcza dwie osoby: Asif Mahmud oraz Nahid Islam. Na tym wydziale w centrum Daki panuje zgiełk przed przybyciem zaproszonego gościa. Nahid Islam odwiedza swoich towarzyszy broni. Jeszcze kilka tygodni temu razem z innymi studentami okupował ulice stolicy, a teraz został wybrany na urząd w wieku 26 lat. ছাত্রদের আত্মত্যাগ লড়াইয়ের পরে ক্ষমতাটা চলে যায় রাজনীতিবিদদের হাতে এবং ছাত্রদের দিকে কিন্তু আর কেউ ফিরে তাকায় না। তো এইবার যাতে এই ভুলটা আমরা না করি, বিগত সময়গুলোতে বিগত অভ্যুত্থানগুলোতে আমরা দেখেছি যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে সরকার পতন পর্যন্ত। সরকার গঠনে ছাত্রদের কোনো ভূমিকা থাকে না, কিন্তু এই আন্দোলনে সেটা ভুল প্রমাণ হয়েছে। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। মনোরঞ্জন কলেজের ভূমিকা আমরা সকলেই মনে রাখবো এবং আমরা চেষ্টা করব যে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী বা শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু Dla lidera studentów to całkiem nowa rola. Zmiana o 180 stopni. Gdy przewodził buntowi studentów, policja zatrzymała go i torturowała. I'm not very comfortable with this setup. Why? And because this protection and these things do not suitable for me. I am now in an official setup. Before I was in campus, it was more lively. I can engage with more people. That life was better than this life. W rządzie tymczasowym Nahid Islam dostał stanowisko doradcy do spraw informacji. To strategiczna posada. W ostatnich latach media narodowe były siewcami propagandy, zależnymi od szejk Hasiny. বিটিআরসির সকলের পক্ষ থেকে স্যার আপনাকে আন্তরিক অভিবাদন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিচালক মহোদয়গণ সহ
To jego pierwsza wizyta w siedzibie Komisji Telekomunikacji. Podczas protestów to tutaj podjęto decyzję o odcięciu internetu w kraju na wiele dni, by stłumić zamieszki. Nahid Islam jest zdeterminowany, by coś zmienić. ডিজিটাল ক্র্যাকডাউন ইন্টারনেট বন্ধ করে একটা বলা চলে গণহত্যা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করা হলো তো এবং এই পুরো ঘটনাগুলোর সাথে কিন্তু এই প্রতিষ্ঠানটি জড়িত কিন্তু আমি দেখতে পেলাম যে এই যে আমাদের ছাত্ররা রক্ত দিল এই যে জনগণ আন্দোলনটা করলো কিন্তু এই যে আমরা একটা সবকিছুর মধ্যে যে বাংলাদেশকে সামনে স্থাপন করলাম যে বাংলাদেশটা একটা জনগণের বাংলাদেশ হবে সেই জায়গাটা মনে হলো আমার কাছে মনে হয়েছে যে সরকারি লোকদের ভিতরে কম তারা অনেক বেশি নিজেদের পদ নিজেদের প্রমোশন সেই জিনিসগুলো নিয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত hয়ে উঠছে Dla całego kraju przejście na demokrację to skok w nieznane. Tymczasowy rząd chce zreformować instytucje, zanim zorganizuje wybory. Do tej pory w administracji pracowali tylko bliscy szejk Hasiny, a urzędy były skorumpowane. আমাদের স্যার আরও কিছু ফাইল রয়েছে মন্ত্রণালয় বিষয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ফাইল রয়েছে ফলে এটা কোনোভাবেই আর আগের রাজনীতি সংস্কৃতিতে ফিরে যাওয়া সম্ভব না তো বাংলাদেশকে একটা মানে রূপান্তর তার ঘটতেই হবে এটি অনিবার্য হয়ে গেছে তো এটির সাথে অনেকেই এখনও হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে খাপ খাওয়াতে পারছে না তারা মনে করছে একদল গেছে আমাদের আগের যেই ফ্যাসিস্ট রেজিম তার নানান তৎপরতা অপতৎপরতা কিন্তু চলমান থাকবে প্রতিদিনই নানান ধরনের ঘটনা তারা নানানভাবে ঘটনার চেষ্টা করবে যেহেতু তাদের অনেক লোক কিন্তু এখনও দেশে রয়ে গেছে এবং আন্তর্জাতিকভাবেও দেশের বাইরে থেকেও তারা নানাভাবে অনেক চেষ্টা করছে Czy ta nowa droga jest możliwa w Bangladeszu? Wielokrotnie od odzyskania niepodległości w 1971 roku krajem rządziły rządy tymczasowe po okresach dyktatur wojskowych lub destabilizacji. Przez ostatnie 30 lat w polityce liczyły się tylko dwie partie: Liga Ludowa szejk Hasiny i Narodowa Partia Bangladeszu, główna partia opozycyjna. Ale dla profesora Abbasiego zaczynanie od początku nie jest priorytetem. কিন্তু এটার রিপারকাশনস কি আওয়ামী লীগে আপনি দেখুন বিগত ৩-৪টা নির্বাচন যখন বিএনপির সাথে হয়েছে স্পেশালি মনে করুন ৯১ সালের নির্বাচন বা আপনি মনে করুন ২০০১ সালের নির্বাচন যখন আওয়ামী লীগ হেরেছে তবু কিন্তু ওরা ৩০ থেকে ৩১% কিন্তু ইলেকটোরেটের ভোটটা পেয়ে জনগণ নির্বাচনে বলে দিবে যে ওরা আওয়ামী লীগকে প্রেফার করে নাকি না প্রথমতই হচ্ছে যে মূল্যস্ফীতিকে এখানে হচ্ছে যে মানে এখানে হচ্ছে লাগামটা টেনে আনতে ধরাটা আপাতত দৃষ্টিতে এই সরকারটা এখানে করতে ব্যর্থ হয়েছে আমরা যদি বলি যেটাকে বলি জেনারেল ইনফ্লেশন সেটা হচ্ছে যে এখন 10% বা 11% মতো তো এখানে 9.5 থেকে 11% মধ্যে আছে খাদ্য মূল্যস্ফীতি হচ্ছে 12 থেকে 14%। তো এইরকম যদি মূল্যস্ফীতি হতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই সরকারের জনপ্রিয়তা কিন্তু এখানে কিছুটা হলেও কমতে পারে তো এটা হচ্ছে একটা সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ মূল্যস্ফীতিটা সবার আগে আমার নাম মাইকেল চাকমা আমি একজন ইউপিডিএফের সদস্য গত 2019 সালের 9 এপ্রিল আমি ওই দিক থেকে এদিকে আসছিলাম একটা কাজের জন্য আমি তো বুঝতে পারি না ওরা কারা বা ওরা আসলে সে চা খাওয়ার লোক সাধারণ লোক মনে করছিলাম আমি আসার সাথে সাথে আমাকে ওখান থেকে একজন লোক আমার নাম ধরে ডাকলো চায়ের দোকান থেকে আমি তার দিকে তাকালাম এখন সাথে সাথে আমাকে এই 2-3 জন লোক এসে ধরে ফেললো সব আমার কলারে ধরলো প্যান্টের ইয়েতে ধরলো বাহুতে ধরলো এদিকে দাঁড়ানো ছিল 3-4 জন লোক সাথে 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 একটা মাইক্রোবাস চলে আসলো এই জায়গায় তুলে নিল আমাকে ব্যাগটা তারা নিয়ে নিল মোবাইল ফোন নিয়ে নিল তারপরে আমার হ্যান্ডকাপ লাগিয়ে দিল এরপরে আমার চোখ বেঁধে দিল চোখ বেঁধে তারপর নিয়ে গেল
Przez 5 lat Michael Chakma nie widział światła dziennego. Ten obrońca praw mniejszości buddyjskiej z południa został porwany, przetrzymywany i torturowany w tajnym więzieniu wojskowych sił specjalnych. Michael Chakma jest ofiarą wymuszonego zaginięcia, metody, która ma na celu przetrzymywanie przeciwnika lub pozbycie się go bez śladów. Uwolniony dzień po upadku rządu, Michael zwrócił się do kolektywu, by postawić sprawę przed sądem. সেটাও আমি তো বললাম যে আমি কমিশন এখন আমার সন্দেহতা আমার এটা হচ্ছে আমি যদি কমিশনের কাছে অ্যাপ্লিকেশন দিই এখন আমার লাভ কি? কথা বলে জেলে সমস্যা নেই, না কথা বললে গ্যাপ থাকে, কথা বলে ফেললে কথা বলা থাকলো ওরাও অ্যাডভাইস করবে, তাহলে কি করবেন? ওরা অ্যাপ্লিকেশন বলে দিয়ে দিলাম, মামলা ওখান থেকে করতে বললাম মামলা। Sanjida Tuli prowadzi Maje Dak, wołanie matek po bengalsku. Jej organizacja pomaga rodzinom, których mąż, syn lub brat został porwany. তুলি তো আমাকে বলেছে যে কীভাবে প্রসেসটা করতে হয়, কাগজ কী কী লাগবে, এখানে ডকুমেন্ট কী কী লাগবে। আর একটা বিষয় হলো আমারটা তো ডিফারেন্স ওদের যে কেসের সাথে, তারা যে কেসটা ডিল করতেছে। আমি তো নিজে একজন সাক্ষী, আমি গিয়ে আমি ফিরে আসলাম। তো এখন আমার ব্যাপারে ওরা কী অনুসন্ধানটা করবে তা কী, সেটা একটা বিষয় আছে। তো যারা এখন গুম অবস্থায় এখনও আছে, এখনও যাদের খোঁজ পাওয়া যায়নি, ওদের অনুসন্ধান করার একটা ব্যাপার সেবার আছে। রাস্তায় হাঁটতে গেলে হঠাৎ করে গাড়ি আসে আমার সামনে, তখন ভয় পেয়ে যায়, আমি আটকে উঠি, আমার একটু মানে অন্যরকম হয়ে যায়, একটু ভয় পাই। এই ভয়ের মধ্যে আমি এখনও আছি। আর বাসায় থাকলেও যদি কেউ যদি একটু দরজা নক করে বাইরের থেকে, হঠাৎ করে আটকে উঠি আমি, তখন আমি নিজে দৌড় খুলি না, অন্যজনকে দিয়ে দৌড় খোলাই। এই যে অনেক মানুষ যারাই বেরিয়ে এসছেন, শুধু মাইকেল চাকমা ভাই না, যারাই এসছেন এত বছরে, গত 12 বছরে, প্রত্যেকের কাছ থেকে জানা যে তারা হয়তো পাশের সেলের কারো আওয়াজ শুনেছেন, অনেকে মানুষ ছিল সেলগুলোর মধ্যে এতজন থাকার মতো ব্যবস্থা। এই যে এতগুলা সেল, তাহলে এই সেলগুলোতে কারা ছিল এবং ওই মানুষগুলো এখন কোথায়, যেটা আমাদের জানার। ওই মানুষগুলা যেই সময়ে তাদেরকে ধরে নিয়ে গেছিলো, ধরেন র্যাব ধরেছে বা যেই আদার ইন্টেলিজেন্স ল এনফোর্সমেন্ট এজেন্সি ধরে নিয়ে গেছে, সেই সময় তৎকালীন সময় কারা কাজে ছিল। Pod rządami szejk Hasiny takie porwania były powszechne. Ocenia się, że w ciągu 16 lat zaginęło między 600 a 1200 osób. Niektórzy zostali uwolnieni, a inni zabici w egzekucjach pozasądowych. Setek ofiar wciąż nie odnaleziono, między innymi brata Tuli. Był jednym z szefów Narodowej Partii Bangladeszu, głównej partii opozycyjnej, i został porwany 10 lat temu przez oddział policji RAB, batalion szybkiej reakcji. Szwadron śmierci powiązany z rządem. টোটালি 8 জন, 8 পার্সন, 8 জন, যে এই 8 জনকে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যে তুলে নিয়ে যায়, প্রত্যেকটার কিন্তু আই উইটনেস ছিল। যেমন রাতে যাদেরকে নিয়ে যায় তাদের বাসা থেকে ঘুম থেকে টেনে পরিবারের কাছ থেকে নিয়ে যাওয়া হয়। তো সেই 8 জনের তখন থেকে আমরা যখন জানতে চাচ্ছি র্যাবের কাছে, এরা প্রত্যেক সময় ডিনাই করে যাচ্ছে যে তাদেরকে ধরা হয় নাই। এবং আমরা তখন থেকে বুঝতে পারি যে এটা অস্বীকার কেন করছে, এবং আমরা কোনো মামলা করতে পারি না, এফআইআর করতে পারি না, জিডি করতে পারি না। এবং হাইকোর্টে একটা রিট করেছেন 2016-এ, সেটারও কোনো শুনানি হয় না। তো কোনো ইনভেস্টিগেশন, কোনো রেসপন্স আসে না গভর্নমেন্টের কাছ থেকে। Tuli zwyciężyła już dwukrotnie. Rząd Muhammeda Yunusa powołał niezależną komisję śledczą i przyjął międzynarodową konwencję w sprawie wymuszonych zaginięć. আমার একটা ছেলে আছে, সে অপেক্ষায় থাকে যে তার বাবা সে কবে আসবে, তার বাবাকে সে কবে ফিরে পাবে, তার বাবার সাথে সে কবে হাত ধরে হাঁটবে। বাবার নামটা এখন তো ওদের কাছে শুধু একটা শব্দ। Tuli ma nadzieję, że winni zbrodni zostaną postawieni przed Trybunałem Karnym w Hadze. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম এর মধ্যে যে দল একটা, তার সেক্রেটারি, জেলা সেক্রেটারি ঠিক আছে, শুধু এটা বলছে যে বাবা আমরা বিগত
Na kampusie Uniwersytetu w Dace dyskutuje się o ruchach studenckich. Tarikul moderuje spotkanie liderów grup studenckich z całego kraju. আমরা চাইবো যে এটার সমাধানের যে প্রস্তাবনা সেটি আপনাদের পক্ষ থেকে আসলে আসুক, কারণ আসলে সমস্যাটা আসলে কি, যারা মোটামুটি প্রত্যেক জায়গাতে কাজ করছেন আপনারা জানছেন যে আসলে সমস্যার জায়গাটা আসলে কি। Panuje tu wolność słowa. Kilka tygodni temu trudno byłoby to sobie wyobrazić. কারণ আমরা জানি যে গণতন্ত্র হচ্ছে যে মানুষের জনমতের একটি বিষয়, সবাইকে কথা বলতে দেওয়ার একটি বিষয়। তো সেই জায়গা থেকে আমরা চাই যে গণতন্ত্রের বহিঃপ্রকাশের মাধ্যমে ছাত্র সমাজ যেভাবে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বে কথা বলার একটি জায়গা, মতামত দেওয়ার একটি জায়গা যেন সবসময় যেন থাকে। এক উন্মুক্ত একটা সভা করছি, এটা আসলে একটা কাল্পনিক একটা বিষয় ছিল। তো সেই কাল্পনিক বিষয় কিন্তু আজকে আমরা বাস্তবে রূপ দিতে পেরেছি এই শেখ হাসিনা পতনের পর। তো আমরা আসলে স্বাধীনতার যেই নির্যাস সেটি আসলে আমরা উপভোগ করছি। কেমন আছে? আমাদের সাজিদ ইসলাম তুলি, আমাদের এই মায়েরটাকে যিনি সমন্বয়কারী, আমাদের যে আমাদেরকে সাহস দেয়। Po raz pierwszy walka Tuli i rodzin porwanych jest pokazana szerokiej publiczności. জোহান উনি কিন্তু 4-5 বছর এই ফ্যামিলিদের সাথে থেকে এই ডকুমেন্টেশনগুলো করে, কালেক্ট করে, তাদের মুভমেন্টগুলো দেখে। Widać, że czasy się zmieniły. Wystawa miała miejsce w Muzeum Narodowym Bangladeszu. কিছু সংবাদ ছাড়া আমাদের এখানে প্রোগ্রাম তো করাটাও টাফ ছিল এবং প্রোগ্রাম আসাটা ওই ক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্ট ছিল। আপনি জানেন যে আমরা গত ডিসেম্বরেও এখানে দাঁড়াতে চেয়েছিলাম, যখন পুরা 25-30টা ফ্যামিলি ছবি নিয়ে এখানে এইটারই সামনে, তো সেখান থেকে আমাদেরকে সরায় দেওয়া হয়েছিল। তো সেইটা আমি এখন ঢাকায় এক জায়গায় করছি, হয়তো বাংলাদেশের একটা বিভাগেই আমাদের যাওয়া প্ল্যান আছে। ইন্টারন্যাশনালি কোথায় করতে পারি, কোথায় নিয়ে যাওয়া যায়, আরেকটু বড় পরিসরে মেট্রো রেলটাকে আরেকটু সমৃদ্ধ করে যতটুকু করা যায় প্রত্যেকটা চেষ্টা আমরা চালাবো। এখানে আসলে মানে খুবই জীবন্ত স্মৃতি মনে হয়, তো সেদিনকার ঘটনা। হুট করে পরিস্থিতি এরকম বদলে গেছে, জীবন আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, সেটা তো মানে আমাদের কারোরই মাথাতে ছিল না, তৈরি হয়েছে। এবং ধরা হচ্ছিল এই জেনারেশনটা অরাজনৈতিক, স্বার্থবাদী, ইন্ডিভিজুয়ালিস্ট, ক্যারিয়ারিস্টিক, সে শুধু নিজেকে নিয়ে ভাবে, সমাজ রাষ্ট্র নিয়ে তার ভাবনা নাই। এবং তো এইটা আমাদের কাছেও এখনো আসলে অনেক অত্যাশ্চর্যের বিষয় যে এই জেনারেশন হুট করে কিভাবে আসলে এরকম দেশের জন্য ঝাঁপিয়ে পড়লো। Obalając poprzedni świat, Nahid i studenci z całego kraju piszą kolejny rozdział swojej historii. A także biorą na swoje barki nadzieję i niepewną przyszłość 170 milionów Banglijczyków. আসলে আমাদের আরেকটা জার্নি শুরু হয়েছে, এটা আমাদের অবশ্যই সফল করতে হবে। ফলে তো এই দায়িত্বটা আমরা নেই এবং নিয়েছি এবং এটাকে সফল করতে চাই। কাজের চাপ তো আছে এবং আমাদের অনভিজ্ঞতা আছে, তো সেইগুলো আমরা কাটা ওঠার চেষ্টা করতেছি দ্রুত। মানুষের স্যাটিসফ্যাকশন হয়তো ওই লেভেলে হচ্ছে না যেরকম তাদের প্রত্যাশা ছিল, কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে মানুষের সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারি।